हरे कृष्ण। सर्वाग्रे परमाराध्य गुरु महाराज अष्टोत्तर शत श्री श्रीमद त्रिदंडी स्वामी भक्तिभूषण जाजाबर गुरु महाराजेर रातुल श्री चरण कमले आमार सश्रद्ध प्रणति एवं समवेत सकल भक्तवृंदकेও ताদের श्री चरण कमले आमार सश्रद्ध प्रणति। कृपा करुन सकलेই। तो आज के श्रीमद् भागवत থেকে আলোচনা হবে। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের তৃতীয় নম্বর শ্লোক। সেখানে বলা হচ্ছে, নিগম কল্পতরুর গলিতম ফলম শুক মুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকাহ। অর্থাৎ, হে রসিকবৃন্দ, এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সমগ্র বেদরূপ কল্পবৃক্ষের সুপক্ব ফল। আবার সুখ পাখির মুখনিসৃত হওয়ায় এই গ্রন্থ পরমানন্দময়ী সুধাতে পরিপূর্ণ। এই ফলের পরিত্যাজ্য অংশ বলতে কিছুই নেই, শুধুই মূর্তিমান রস। তাই বিচক্ষণ ব্যক্তিরা এই মর্তভূমিতে নিরন্তর এই রস আস্বাদন করে থাকেন। শ্রীমদ্ ভাগবতের এই যে শ্লোক, এই শ্লোকটা শ্রীমদ্ ভাগবতের সর্বোৎকৃষ্টতার কথা ঘোষণা করেছে। সমস্ত শাস্ত্রের মধ্যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যে সর্বোৎকৃষ্ট, সেই কথাই এই শ্লোকের মধ্যে ঘোষণা করা হয়েছে। তো এখানে আমরা তাৎপর্যে আসার চেষ্টা করব। প্রথমেই বলা হচ্ছে কি, হে রসিক ভক্তবৃন্দ, যারা ভাগবত শ্রবণ করতে আগ্রহী তাদেরকে কি বলা হচ্ছে? প্রথমেই সম্বোধন করা হচ্ছে, হে রসিক ভক্তবৃন্দ। রসিক মানে যিনি রস আস্বাদন করতে পারেন, তাকেই বলা হয় রসিক। কেউ সংসারের রস আস্বাদন করতে পারে, তার সেখানেই মতি। আবার কেউ চিন্ময় রস আস্বাদন করতে আগ্রহী। কিন্তু এই শ্লোকে যারা সংসারের রস আস্বাদন করতে আগ্রহী তাদের কথা কিন্তু বলা হচ্ছে না। এখানে যারা চিন্ময় ভগবত তত্ত্বরস বা ভগবত প্রেম রস বা ভগবত ভক্তি রস আস্বাদন করতে আগ্রহী তাদেরকে ভাগবত এই সম্বোধনে ভূষিত করছেন। কি বলছেন? হে রসিক ভক্তবৃন্দ। ভক্তি না থাকলে কখনোই এই ভাগবতে রুচি আসে না। বিন্দুমাত্রও যদি ভক্তি না থাকে বা শ্রদ্ধা না থাকে, তাহলে এই ভাগবতে কখনোই রুচি হয় না। তো সেই জন্য এখানে ভক্তবৃন্দ অর্থাৎ যারা ভাগবত যারা শ্রবণ করছেন তারা প্রত্যেকেই ভক্তবৃন্দ। শ্রীল ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এই কথা ঘোষণা করছেন। এই যে চিন্ময় রস, এটা কিন্তু সকলে আস্বাদন করতে সক্ষম নন। মৌমাছি বা ভ্রমর তারা পদ্মের মধুর রস আস্বাদন করতেই অভ্যস্ত। তারা যদি মধু না পায় তাহলে তারা না খেয়ে শুকিয়েই মারা যায়, তবুও ভালো। কিন্তু তারা কখনোই ড্রেন বা নর্দমার জল তারা পান করতে নারাজ। মৃত্যুবরণ করবো তবু ভালো, কিন্তু ওই নোংরা জিনিস আমরা মুখে গ্রহণ করব না। আবার কিছু প্রাণী আছে যারা কৃমিকীট, তারা আবার কি ভালোবাসে? তারা ড্রেন বা নর্দমার ওই নোংরা জল
বা সেই স্থানের জিনিসগুলোকেই তারা ভোজ্য বস্তু হিসাবে গ্রহণ করে। সেই সমস্ত কৃমিকীটকে যদি আবার পদ্মের মধুর কাছে ছেড়ে দেওয়া হয়, তাহলে তারা আবার শুকিয়ে মারা যাবে, তারা বাঁচতে পারবে না। তাহলে এখানে সেটাই বলা হচ্ছে যে এই চিন্ময় রস, অর্থাৎ যারা ভক্তি যোগ অনুশীলন করতে করতে বিন্দু মাত্র হলেও ভক্তি সংগ্রহ করতে পেরেছেন, কৃষ্ণ ভক্তি যাদের হৃদয়ে বিন্দু মাত্র আছে, তারা কৃষ্ণ কথা শ্রবণ করতে না পারলে, কৃষ্ণের গুণগান করতে না পারলে, কৃষ্ণের নাম কীর্তন করতে না পারলে, তারা মৌমাছির মতনই মধুর অভাবে যেন মারা পড়ে। আবার যারা সংসারের রস আস্বাদন করতে আগ্রহী, তাদের কিন্তু এই ভাগবতে কখনোই রুচি আসে না। এটাই এখানে বলা হচ্ছে। তো এরপর যেটা বলা হচ্ছে যে এই শ্রীমৎ ভাগবত মহাপুরাণ সমগ্র বেদরূপ কল্পবৃক্ষের সুপক্ব ফল। আমাদের বহু শাস্ত্র গ্রন্থ আছে, ভগবান সব শাস্ত্র গ্রন্থই নিত্য, কোনটাও সৃষ্টি হয়নি, ভগবান প্রয়োজন অনুযায়ী প্রকাশ করেন মাত্র। যখন এই ব্রহ্মাণ্ড রচনা করলেন ভগবান শ্রীকৃষ্ণ, তখন ব্রহ্মাজিকে বেদ জ্ঞান প্রদান করেছিলেন। কি জ্ঞান? বেদ জ্ঞান। তো সেই বেদ জ্ঞান প্রাপ্ত হয়ে ব্রহ্মাজি এই জড়জগৎ রচনার শক্তি লাভ করেছিলেন। তো এই বেদ বৃক্ষের, বেদকে যদি একটা বৃক্ষ হিসাবে কল্পনা করা হয়, তাহলে বেদ বৃক্ষের সুপক্ব ফল কোনটা? না এই শ্রীমৎ ভাগবত মহাপুরাণ। দেখুন ভালো করে ভেবে, যে আমরা বাগানে আম্রবৃক্ষ রোপণ করি, শুধু আম্রবৃক্ষটা থাকলেই হবে? কিসের আশায় আম্রবৃক্ষ রোপণ করি? ফলের আশায়। যখন গাছ ভর্তি ফল হয়, তখন গাছের কথা আর মনে থাকে না, ফলটাই সব। তো ঠিক সেই রকম সমস্ত বেদ যে বৃক্ষ, সমস্ত শাস্ত্র, সেগুলোকে যদি আমরা বৃক্ষের সঙ্গে তুলনা করি, তাহলে দেখা যাবে সেই বৃক্ষের যে ফল, সেই ফলটা হচ্ছে এই শ্রীমৎ ভাগবত মহাপুরাণ। এই কথা এখানে বলছেন। এই যে সুপক্ব ফল শ্রীমৎ ভাগবত মহাপুরাণ, এইটা সুখ পাখির, এখানে বলা হচ্ছে যে সুখ পাখির মুখনিসৃত হয় এই গ্রন্থ আরো পরমানন্দময়ী সুধাতে পরিপূর্ণ হয়েছে। আমরা দেখি গাছে যখন ফল পাকে, তখন সব ফল কিন্তু পাখিরা খায় না। পাখিদের একটা আধ্যাত্মিক শক্তি আছে, প্রকৃতি প্রদত্ত। তারা সেই ফলের কাছে গিয়ে তাকে দেখে বা তার গন্ধ নিয়ে, ঘ্রাণ নিয়ে বুঝে যেতে পারে যে কোন ফলটা সব থেকে সেরা মিষ্টি। পাখি সেই ফলটাই গ্রহণ করে। যে ফল রোদে শুকিয়ে বা এরকম ভাবে পেকে গেছে, সেই ফল কিন্তু পাখি গ্রহণ করে না। পাখি কোন ফল গ্রহণ করে? সমগ্র গাছের মধ্যে যেই ফলটা সব থেকে মিষ্টি, সুমিষ্ট, সেই ফলটাই গ্রহণ করে। সুখদেব গোস্বামী, যিনি শ্রীল ব্যাসদেবের পুত্র, সমগ্র শাস্ত্রকে রচনা করেছিলেন, ভগবান থেকে প্রকাশিত হয়েছে ঠিক কথা, কিন্তু লিখে গেছেন কে? শ্রীল ব্যাসদেব। ঠিক যেমন রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছেন ঠিক কথা, কিন্তু তার কথাগুলো কে লেখেন? কারা লেখেন? সাংবাদিকরা লেখেন। তার ফলে আমরা সেখান থেকে জানতে পারি। কিন্তু সাংবাদিকদের কথা নয় এগুলো। কার কথা? রাষ্ট্রপতির কথা। ঠিক সেই রকম যে আমাদের শ্রীল ব্যাসদেব রচনা করেছেন, তিনি সাংবাদিকের ভূমিকা পালন করেছেন। কিন্তু রাষ্ট্রপতিকে এখানে, রাষ্ট্রপতি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো
সেই ব্যাসদেব বহু শাস্ত্র রচনা করেছেন, কিন্তু সুখদেব গোস্বামী কোন শাস্ত্রের কীর্তন করেননি। তিনি কোনটা কীর্তন করেছেন? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। কেন? না, একটু আগেই বললাম, সমগ্র গাছ ভর্তি ফল হয়, কিন্তু পাখি সেই ফল গ্রহণ করে। সেই সমগ্র বৃক্ষে যত ফল হয়েছে তার মধ্যে সব থেকে সুমিষ্ট ফল যেটা, সেইটাই গ্রহণ করে। সেই জন্য আমরা বলি যে পাখি খাওয়া ফল বেশি মিষ্টি। প্রকৃতপক্ষে পাখি খাওয়া ফল মিষ্টি নয়, পাখি মিষ্টি ফলটাই খায়, রোদে শুকিয়ে যাওয়া ফল সে গ্রহণ করে না। ঠিক সেই রকম শ্রীল সুখদেব গোস্বামী এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণেরই সর্বোচ্চ বা সর্বাধিক কীর্তন করেছেন, কারণ তিনি জানেন যে কোনটা জীবের পক্ষে সর্বাধিক মঙ্গলজনক হতে পারে, কার মধ্যে সর্বাধিক চিন্ময় রস আছে। সেই জন্য সুখদেব গোস্বামীকে এখানে সুখ পাখির সঙ্গে তুলনা করা হচ্ছে, যে সেই সুখ পাখির মুখ নিঃসৃত হওয়ায় এই শাস্ত্র ব্যাসদেব রচনা করেছিলেন, সুখদেব কীর্তন করেছিলেন। অর্থাৎ পাখির এটো ফল মিষ্টি, অর্থাৎ সুখদেবের মুখ থেকে নিঃসৃত হওয়ায় সেটা যেন আরো যেন মাধুর্য মণ্ডিত, আরো যেন পরমানন্দময়ী সুধাতে পরিপূর্ণ হয়েছে এই শাস্ত্র। তো তারপর বলা হচ্ছে এই যে ফল, এই ফলের পরিত্যাজ্য অংশ কিছুই নেই। আমরা যখন একটা গাছ থেকে ফল পাই, সেই ফলটা কিরকম হয়? কিছু অংশ বাদ যায়, তাই তো? আটিগুলো, খোসাগুলো, এগুলো বাদ যায়। তো ঠিক সেই রকম এখানে কিন্তু এই যে বেদ বৃক্ষের সুপক্ক ফল, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কথা বলা হচ্ছে, এই যে ফল, এর পরিত্যাজ্য অংশ বলতে কিছুই নেই। সবটাই সার বস্তু, সবটাই গ্রহণীয়, এর কোনো অংশই বর্জনীয় নয়। সেই জন্য এই কথা বলা হচ্ছে যে এই ফলের পরিত্যাজ্য অংশ কিছুই নেই, শুধুই মূর্তিমান রস, অর্থাৎ সমগ্র শাস্ত্র গ্রন্থটাই যেন চিন্ময় রসে পরিপূর্ণ, রসেরই যেন একটা চিন্ময় রসেরই যেন একটা মূর্ত শ্রী বিগ্রহ এই শাস্ত্র গ্রন্থ, সেটাই বলা হচ্ছে। তাই কি হয় না, তাই বিচক্ষণ ব্যক্তি যারা বিচক্ষণ ব্যক্তি, তারা কি করেন? এই পৃথিবীতে জন্মগ্রহণ করে সর্বদা ভাগবতের রস আস্বাদন করে। ভাগবতের রস আস্বাদন করে কারা? যারা প্রকৃতপক্ষে বিচক্ষণ ব্যক্তি, কারণ এর দ্বারাই ভগবত যে রস বা ভক্তি রস বা ভগবত প্রেম রস, এটাকে আস্বাদন করা যায়। কিন্তু আমরা সেই রস আস্বাদন করতে পারি না, কেবল মুখেই বলি। কেন পারি না? মধুর বোতল যেমন বাইরে থেকে চাটলে মধুর মিষ্টতা উপলব্ধি করা যায় না, মধুর মিষ্টতা আমরা বুঝতে পারবো না। তো ঠিক সেই রকম মধুর মিষ্টতা যদি আস্বাদন করতে হয়, তাহলে নিশ্চয়ই ছিপিটা খুলে সেই রস আস্বাদন করতে হবে, তবেই আমরা বুঝতে পারবো যে মধু কতটা মিষ্ট। ঠিক সেই রকম যে ভাগবতের রস আস্বাদন করতে হলে ভাগবতকে ভালোবাসতে হবে, ভাগবতের সঙ্গে মিশে যেতে হবে, ভাগবতের প্রতি শ্রদ্ধা আনতে হবে। যখনই আমরা এই শ্রদ্ধা এনে শ্রদ্ধা সহকারে বা ভক্তিপূর্বক আমরা এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আমরা কীর্তন করব বা শ্রবণ করব, তখন অবশ্যই সেই চিন্ময় রস আস্বাদন করতে সক্ষম হব, সেটা শ্রী ভগবানেরই কৃপায়। আর অশ্রদ্ধা যুক্ত হয়ে ভাগবত শ্রবণ করার অর্থ হলো মধুর বোতলের ছিপি না খুলে মধুর বোতলটা বাইরে থেকে চাটার মতো। তাই অবশ্যই ভাগবতের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। তো এইটাই এখানে বলা হচ্ছে যে এই বিচক্ষণ ব্যক্তিরা এই মর্তভূমিতে নিরন্তর এই রস আস্বাদন করে থাকে। এই মর্তভূমিতে কেন? আমাদের কথায় বলি যে 14 ভুবন, তাই তো? 14 ভুবনের মধ্যে পৃথিবী একটা। তাহলে আর কোথাও ভাগবত রস কি আস্বাদন করা যায় না? তো আচার্যরা বলেন না,
এইটা কেবলমাত্র এই মর্তভূমিতেই সুলভ, আর অন্য কোথাও নয়। স্বর্গে এবং নরকে, ত্রিলোক যদি বলি, সমগ্র যত ভুবনকে যদি ত্রিলোক হিসাবে ব্যবহার করি, তাহলে একটা আসছে স্বর্গ, আর একটা আসছে মর্ত, আর একটা পাতাল। সপ্ত পাতাল, সপ্ত স্বর্গ। সপ্ত স্বর্গের প্রথম হলো আমাদের এই মর্তভূমি। এখানেই এই যে শ্রীমদ্ ভাগবত, এটা সব থেকে সুলভ। কেন না, আমাদের স্বর্গে এতটাই সুখ যে সেখানে ভাগবতের প্রয়োজনীয়তা অনুভবই করে না দেবতারা। সেই জন্য সেখানে ভাগবতের আসর বসে না। আর নরকে এতটাই কষ্ট, যন্ত্রণা, যে সেখানেও ভগবানকে তাদের মনে পড়ে না, সেখানেও এই ভাগবতের চর্চা বা অনুশীলন হয় না। কিন্তু এই পৃথিবী এমনই একটা জায়গা, এখানে সব মিশ্রণ। এখানে সুখ আছে, অশান্তি আছে, শান্তি আছে, সুখ দুঃখ, শান্তি অশান্তি, আনন্দ পরমানন্দ সব মিশ্রিত এখানে। তো সেই জন্য এখানে সুলভ যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, এখানে সুলভ হচ্ছে। যে সেই জন্য বলছেন যে যারা বিচক্ষণ ব্যক্তি এই মর্তভূমিতে, তারা নিরন্তর এই রস আস্বাদন করে থাকে। আচ্ছা, ফল খেলে কি হয়? ফল খেলে শরীর পুষ্ট হয়। বুদ্ধিমান ব্যক্তিরা কি করে? তারা ফল খায়। তাদের শরীরে কতটা গ্লেজ বা কতটা তারা সুন্দর, তাদের বুদ্ধি, মেধা, দৈহিক সৌন্দর্য পর্যন্ত কতটা, সেটা ফলের রসেই পরিপুষ্ট হয়। আমাদের বুদ্ধিও পরিপুষ্ট হয় কিন্তু এই ফলে, তাই তো? তো ঠিক সেই রকম যে ফল সেবন করলে যেমন আমাদের শরীর পুষ্ট হয়, তেমন এইটাও এই ভাগবত মহাপুরাণকেও ফল বলা হচ্ছে, বেদ বৃক্ষের ফল। তো বুদ্ধিমান ব্যক্তিরা খারাপ জিনিসের পরিবর্তে ফল খেয়েই শরীর পুষ্ট করে, এতেই শরীর নীরব থাকে এবং এতেই সর্বাধিক মনেরও একটা প্রসন্নতা থাকে। ফলভোজী ব্যক্তিরা এটাই হয়। তো এই যে চিন্ময় ফল, এটা যখন আমরা আস্বাদন করব, এর ফলে কি হবে? জড়জাগতিক ফল যখন আমরা সেবন করব, তখন আমাদের দেহ পুষ্ট হবে। আর যখন চিন্ময় ফল, অর্থাৎ এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, এই ফল যখন আমরা আস্বাদন করব, তখন আমাদের আত্মা পরিপুষ্ট হবে। আত্মার মধ্যে যে জড়জাগতিক কালিমা লিপ্ত আছে, সেই কালিমাগুলো আস্তে আস্তে ধৌত হয়ে যাবে। শরীরে ফল খেলে যেমন শরীরের সমস্ত দাগ ছোপ সেগুলো কি হয়? উধাও হয়ে যায়। ঠিক সেই রকম যে আমাদের এই ভাগবত মহাপুরাণ যখন আমরা আস্বাদন করব, তখন তার প্রতি যখন ভক্তি আসবে, তখন আস্তে আস্তে আমাদের চেতনার উপর বা আত্মার উপর যে জড়জাগতিক মলিনতা বা বন্ধন জড়িয়ে আছে, সেগুলো সব আস্তে আস্তে মুক্ত হবে। আত্মা তখন জ্যোতির্ময় রূপটা ফিরে পাবে এবং আত্মা সেই আনন্দময় সত্তায় প্রতিষ্ঠিত হবে। সেই কারণে এখানে বলা হচ্ছে যে বিচক্ষণ যারা ব্যক্তি, তারা এই মর্তভূমিতে জন্মগ্রহণ করে, তারা বিষয়ের প্রতি যতটা ধাবিত না হলে নয়, ততটুকুই দেহ রক্ষার জন্য বা প্রয়োজন মতো সেটা বিষয়ের প্রতি ধাবিত হয়, ঠিক কথা। কিন্তু বাকি সময়টা শ্রীকৃষ্ণের জন্যই, এই ভাগবত মহাপুরাণকে আস্বাদন করার জন্য আমাদের সময় দেওয়া প্রয়োজন বা কর্তব্য, যদি আমরা আমাদের আত্মাকে পরিপুষ্ট করতে চাই। এবং ফল খেলে যেমন শরীরে শক্তি আসে তো, শরীর খারাপের পর ডাক্তাররা কি বলে? একটু ফল খাওয়াবে দেহে শক্তি আনার জন্য। তো সেই শক্তি আমরা কাজে লাগাই। ঠিক সেই রকম যে এই ফল, এই চিন্ময় ভাগবত মহাপুরাণ রূপ ফল যখন আস্বাদন করি, তখন আমাদের একটা শক্তি জন্মায়। সেই শক্তিটা কি? আমরা পরম তত্ত্ব বস্তুকে চেনার শক্তি আমাদের মধ্যে আসে, সেই পরম তত্ত্ব বস্তুকে দর্শন করার ক্ষমতা আমাদের আসে,
সেই পরম তত্ত্ববস্তু অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে নিত্য ধাম সেখানে প্রবেশ করারও ক্ষমতা আমাদের মধ্যে আছে। এটা কোথা থেকে? এই চিন্ময় ফল আস্বাদন করার মধ্য দিয়ে আমরা এই ক্ষমতা বা শক্তি লাভ করতে পারি। এটাই হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। তো আজকের এই পাঠের এখানেই আমরা বিশ্রাম দেব। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।